আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাদির আশরাফ। যুদ্ধ থামাতে আলোচনার বিষয়বস্তু নিয়ে বিরোধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র আর ইরান। শান্তি চুক্তির জন্য শুধু হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরানের জোরালো আগ্রহ থাকলেও ভিন্ন মত ওয়াশিংটনের। হরমুজ নয়, শুরুতেই পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় ইরানকে ছাড় দেওয়ার প্রশ্নে স্পষ্ট হচ্ছে মার্কিন মিত্রদের বিভক্তি। ইরানের প্রস্তাব ছিল যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত পরমাণু নিয়ে আলোচনা করবে না তারা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট মনে করেন পরমাণুর বিষয়টি আগে সমাধান করতে হবে। সোমবার ইরানের প্রস্তাব নিয়ে জাতীয় নিরাপত্তা দলের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনার পর এসব তথ্য উঠে এলো। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধের বিষয়টি নিশ্চিত করতে হবে। তেহরানও আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দেয়া অনুরোধ বিবেচনা করে দেখছে। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একথা বলেন। যুদ্ধ শেষ করার পাশাপাশি আস্থা তৈরির ব্যাপারে আগ্রহী ইরান, তবে পরমাণু নিয়ে আপাতত আলোচনা করতে চায় না মোস্তফা খামেনির প্রশাসন। শান্তিপূর্ণ সমাধানের আশায় কূটনৈতিক তৎপরতার মধ্যে ইরানের আরেকটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। হরমুজ প্রণালীর অচলাবস্থায় বৈশ্বিক খাদ্য সংকট ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ প্রধান অ্যান্তনিও গুতেরেস। দ্রুত ওই জলপথটি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 17 এপ্রিল থেকে এখন পর্যন্ত কমপক্ষে 40 লেবানিজ নাগরিককে হত্যা করেছে তারা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। হোয়াইট হাউসে তাদের স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেখানে তারা শুরুতে ব্যক্তিগত চা চক্রে এবং পরে একটি গার্ডেন পার্টিতে অংশ নেন। এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। বিশেষ করে ইরান ও ইউক্রেন ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের পার্থক্য আলোচনায় রয়েছে। বিশ্লেষকদের মতে এই সফরের মাধ্যমে সেই দূরত্ব কমিয়ে উভয় দেশ আবারও অভিন্ন কৌশলগত অবস্থানে ফিরে আসার চেষ্টা করছে। 2007 সালের পর কোনো ব্রিটিশ রাজার এটি প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই সময় প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাষ্ট্রে 6 দিনের সফর করেছিলেন। এর আগে ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার তাদের বহনকারী রাজকীয় উড়োজাহাজটি অ্যান্ড্রু সামরিক ঘাঁটিতে অবতরণ করে। সে সময় সেখানে রাজা রানীকে স্বাগত জানান ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার ক্রিশ্চিয়ান টার্নার এবং হোয়াইট হাউসের প্রোটোকল প্রধান মনিকা ক্রাউলি। রাজা রানীকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকার জলপথে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। কয়েকদিন ধরে সেখানে নিখোঁজ ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এই ডক্টরাল শিক্ষার্থীর মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল কর্তৃপক্ষ। রবিবার স্থানীয় সময় গভীর রাতে ফ্লোরিডার পুলিশ মরদেহ পাওয়ার তথ্যটি নিশ্চিত করে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টি থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। হিলসব্রো ও পিনেলাস কাউন্টি শেরিফের কার্যালয় থেকে যৌথ অভিযান চালিয়ে ইন্টারস্টেট 275 এবং 4 নম্বর স্ট্রিট নর্থ সংলগ্ন এলাকার জলাশয় থেকে এই দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। এর আগে গেল শুক্রবার অপর শিক্ষার্থী লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যায় অভিযুক্ত হিশাম আবু ঘরবেকে গ্রেপ্তার করা হলেও হত্যার কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। এ ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায়, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় গোল্ডেন এজ হুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।